বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটি হয়েছে। এই কমিটিকে অনেকেই বাবার দোয়া ক্রিকেট কমিটি বা বিসিবি অনেকেই সম্বোধন করেছেন, অনেকেই সমালোচনা করছেন এই কারণে যে এই কমিটিতে আমরা দেখলাম যে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানেরা এই কমিটিতে জায়গা পেয়েছেন এবং এই কমিটিতে আরো বিএনপির যারা শরিক তাদের অনেকেরই সহধর্মীরা জায়গা পেয়েছেন। তো এটা নিয়ে আমার খুব একটা আপত্তি নেই। আমার আপত্তিটা আরেক জায়গায়। আপত্তিটা সেই জায়গায় যে বিগত সময়ে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার প্রভাব খাটিয়ে সে প্রত্যেকটি জেলা ক্রীড়া কমিটিতে তার লোকজনকে সেট আপ দিয়েছিল, প্রত্যেকটা জায়গায় তার লোকজনকে বসিয়েছিল এবং বিসিবিকে তার পৈতৃক সম্পত্তি বানিয়ে সে এটাকে এককভাবে তার একটা নিয়ন্ত্রণে রেখেছিল। এখন আজকে আমরা বিএনপির এই অ্যাডহক কমিটি নিয়ে সমালোচনা করছি, একই সাথে ওই সমালোচনাটাও নিয়ে আসতে হবে যে তারা কিন্তু এর সূচনাটা করেছে। এখন বিএনপির এই সমালোচনায় আমরা এটা বলতে পারি যে এখানে তাদের সন্তানদেরকে না দিয়ে তারা আসলে যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, অবদান রেখেছেন, এদেরকে রাখলে অধিকতর ভালো হতো, গ্রহণযোগ্য হতো। বিশেষ করে বিগত 15-16 বছর যারা জুলুম নির্যাতন সহ্য করেছে, ত্যাগ স্বীকার করেছে, যারা বাসা বাড়িতে ঘুমাতে পারে নাই, থাকতে পারে নাই, এরকম ব্যক্তিরা যদি আজকে এই কমিটিতে আসতো, এটা হতো সবচেয়ে যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য। ধন্যবাদ।